দালাল, বাংলাদেশের দালাল। দেশটাকে ভালোবাসি, বাংলাদেশটাকে ভালোবাসি এবং বাংলাদেশের স্বার্থ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কথা বলবো। এগুলো ছাত্রলীগ করতো, তার বটবাহিনী করতো। আপনারা কোন বটবাহিনী? আমরা এক বটবাহিনী সরায় আরেক বটবাহিনী দিতে চাই নাই। নো, এক বটবাহিনী সরিয়ে আরেক বটবাহিনী বসানোর জন্য এতগুলো মানুষ প্রাণ দেয় নাই, রক্ত দেয় নাই, রাস্তায় নামে নাই। আপনি কি নিশ্চিত বিএনপি আজকে বসলে বলুক তো এখানে মোশাররফ ভাই যে কালকে বিএনপি আসছে কোনো সমস্যা হবে না, আমরা সব কেন বিএনপির কাছে কি আলাদিনের চেরা গেছে নাকি? পসিবল এটা কোন দলের পক্ষে? ইম্পসিবল। হাজারটা প্রবলেমে প্রশ্নবিদ্ধ হবে তারা, হাজারটা ভাবে আমরা তাদের কি করব। কোন অধিকার চাইছি যে হাজারটা প্রবলেম আমি যখন বলবো তখন আপনি আমাকে ওই যে আইভি আক্তারকে যেভাবে ধরে নিয়ে গেছেন উনি কোন দলের করে সেটা গুরুত্বপূর্ণ না, যেটা মামুন ভাই বলছে এই প্রসেসটা গুরুত্বপূর্ণ না, এই প্রসেসের এগেইনস্ট আপনাকে যেতে হবে। আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচন, উনি যে শব্দটা বলেছিলেন ডিসেম্বর থেকে প্রথমার্ধে। সো দর্শকের পয়েন্টটা আমি হয়তো বা বোঝাবুঝির একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা আমি পরিষ্কার করছি। ডিসেম্বর থেকে নির্বাচনটা উনি বলেছিলেন 26-এর প্রথমার্ধে হবে, এটা হচ্ছে আমার বক্তব্য। দ্বিতীয় একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর যে কথাটা আপনি বলেছেন, আসলে হাসনাত আব্দুল্লাহকে আমি কিন্তু প্রথম সেশনেই বলেছি উনি ভীষণ রকমের ভাবে আমরা যারা অ্যাটলিস্ট অধিকারের গল্প করেছি, সমতার কথা বলেছি, সেখানে আমাদের কাছে ওনার যেই আলাপটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ইমোশনাল গেম খেলার চেষ্টা হয়েছে এবং উনি একটা গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এটা এটা এই যে মানতে হবে, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তো আপনি রাজনীতিতে এসেছেন, উনি কোন পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন, কোন পক্ষ ওনাকে গ্রহণ করেছে, উনি সেই পক্ষকে চুজ করেছেন, তো ইট ওয়াজ হিজ চয়েস এবং সেই জন্য উনি বারবার একটা ইমোশনাল ড্রামা করার চেষ্টা করেছেন। মোশাররফ ভাই একটা পয়েন্ট রেজ করেছেন হুইচ ইজ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, যেটা সত্য যে হ্যাঁ ইলেকশনটা প্রয়োজন, কিন্তু মামুন ভাইও যে কথাটা বলেছেন যে এইটা কিন্তু উনি একটা লাস্টে খুব চমৎকার একটা কথা বলেছেন মোশাররফ ভাই যে আপনি আপনি সবকিছু কখনো কেউ সর্ট আউট করতে পারে না, আমরা তো মানুষ। আজকে এটা কি কেউ বলতে পারবে আজকে বিএনপি কেন এক্স ওয়াই জেড কেউই কিন্তু বলতে পারবে না যে আমরা আসলে আমরা সব ঠিক করে দিব, না, নো ওয়ে, নতুন সমস্যা রেজ হবে, এটা তো সত্য কথা। গত গত কতদিনে বিএনপির যে নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে কি কম অভিযোগ আসছে? তো ভালো জিনিস যেটা আমরা অ্যাকশন নিতে দেখেছি, আই অ্যাপ্রিশিয়েট। একইভাবে এনসিপি দেখেন একটা মাত্র পুষ্পটিত একটা দল, সেই দলের বিরুদ্ধেও মামুন ভাই বললেন না, সেই দলের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ এসছে। হ্যাঁ, মানে আমরা কি শুনেছি, সার্জিসের মতো নেতা বলে সিট খালি ছিল দেখে আমি হেলিকপ্টারে উঠে গেছি। আমি আজ পর্যন্ত হেলিকপ্টারে উঠতে পারিনি, আমার পক্ষে সম্ভব না, অ্যাফোর্ডেবিলিটির পক্ষে সম্ভব না। তো এই যে কথাগুলা আপনি খেয়াল করে দেখবেন। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি এই আন্দোলনে, আপনি দেখেছেন, আমি একটা জাস্ট একটা কোট বলি, সার্জিস বা হাসনাত, আমার ধারণা সার্জিস, আমি ভুল হতে পারি, তারা তাদের নির্বাচনী এলাকায় প্রচারণা করছে যে আগামী 5-6 বছরের মধ্যে আমি এই এলাকা থেকে একজন মন্ত্রী হবে। ভেরি স্যাড, ভেরি স্যাড। 5-6 বছর আগে মানে হঠাৎ করে আপনার ন্যারেটিভ কিভাবে চেঞ্জ হয়ে গেল? আমার এলাকায় তো সায়েন্টিস্ট হওয়ার কথা, আমার এলাকায় চিকিৎসক হওয়ার কথা, আমার এলাকার মানুষজনের নোবেল পাওয়া দরকার। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট ডক্টর মোহাম্মদ ইউনূস কবির যেটাই বলেন, আমি এটা বলেছিলাম, আমি আজকে আবারও বলছি, দেয়ার আর আপনার মোর দেন 200 ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে উনার গ্রামীণ ব্যাংকের মডেল পড়ানো হয়, আপনি এটা অস্বীকার করতে পারবেন না, ট্রু। অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রু, মোশাররফ ভাই যে বললেন যে আলী রিয়াদ স্যার উনি কি ওনারা তো নাগরিক, ওনারা চলে যাবেন। এখন মনে করেন আমি আমেরিকার অফার ছেড়ে, নিউজিল্যান্ডের অফার ছেড়ে, শিক্ষকতা ছেড়ে এই দেশটাতে এসেছি জাস্ট টু সার্ভ মাই কান্ট্রি, এন্ড আই এম ভেরি প্রাউড উইথ দ্যাট, ভেরি প্রাউড। আজকেও যদি আমি সিদ্ধান্ত নেই, আমি জানি যে আই ক্যান ম্যানেজ মাইসেলফ, ঠিক আছে, আমি ওখানে যে একটা হোয়াইট কালার জব ম্যানেজ করতে পারবো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এসেছি কেন, আমি এসেছি আমার দিন আমাকে জিজ্ঞেস করছে, আমি শিওর তুমি বাংলাদেশে যাবে? আমি তখন তাকে একটা কথা বলেছি, তুমি যে আজকে আমাকে দেখো, আমি জাহাঙ্গীরনগরে পড়েছি, আমার ওই 10 টাকা বেতনের ভাগিদার ওই রিক্সা চালক, দ্য রিক্সা পুলার, নাহলে 10 টাকার বেতনে আমি পড়ি না তো। আই ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই নেশন। এবং মামুন ভাই যে বলছে আমরা দালাল, বাংলাদেশের দালাল, দেশটাকে ভালোবাসি, বাংলাদেশটাকে ভালোবাসি এবং বাংলাদেশের স্বার্থ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কথা বলবো। কোন মানে আমি ব্যক্তিগতভাবে বলছি যে কোন কারণ কি,
আপনি আমাকে মানে আপনি যে এই যে একটা কথা আপনার মতের বিপক্ষে যাচ্ছে, আপনি অমুককে ট্যাগ দিয়ে দিচ্ছেন, তমুকে, এটা একটা ন্যাস্টি কালচার। একজন নারীকে আপনি যা ইচ্ছা তাই বলে যান, আপনার যা মুখে আসে তাই ভাষায় গালিগালাজ করেন। আবার আপনি আপনার পক্ষে মতামত আসছে না দেখে আপনি সেখানে নানা কথা বলে যাচ্ছেন, কি নারী কি পুরুষ জানা কিছু বলে যাচ্ছেন। এই বাংলাদেশের জন্য গণঅভ্যুত্থান হয়নি ভাই, এগুলো ছাত্রলীগ করতো, তার বটবাহিনী করতো। আপনারা কোন বটবাহিনী? আমরা এক বটবাহিনী সরায় আরেক বটবাহিনী দিতে চাই নাই। নো, এক বটবাহিনী সরিয়ে আরেক বটবাহিনী বসানোর জন্য এতগুলো মানুষ প্রাণ দেয় নাই, রক্ত দেয় নাই, রাস্তায় নামে নাই। এই দেশে থেকে শুনেন, 8 তারিখের আগে, এই যে মোশাররফ ভাই বলেছেন 8 তারিখের আগে আলী রিয়াদ সাহেব আসেন নাই, 8 তারিখের আজকে হাসিনা আপা আপনিও আসেন নাই, 8 তারিখের আগে কেউ আসে নাই। আমরা ছিলাম রাস্তায়, বাসা থেকে বের হলে দুটা বাচ্চাকে বলে যেতাম ফিরবো কিনা জানি না, ফিরবো কিনা জানি না। তো এই যে না জেনে যে কথাগুলো বলা, তো এই যে মানুষগুলোর একটা, আমার কথা বলছি না, এখানে এই মানুষগুলো কি এই জন্য বসছে নাকি যে আপনি এক বট বাহিনী ছড়ায় আরেক বট বাহিনী বসাবেন? একে পারবে না। আপনি কি নিশ্চিত বিএনপি আজকে বসলে বলুক তো এখানে মোশাররফ ভাই যে কালকে বিএনপি আসছে, কোনো সমস্যা হবে না, আমরা সব, কেন বিএনপির কাছে কি আলাদিনের চেরা গেছে নাকি? পসিবল এটা কোনো দলের পক্ষে? ইম্পসিবল। হাজারটা প্রবলেমে প্রশ্নবিদ্ধ হবে তারা, হাজারটা ভাবে আমরা তাদের কি করব, কোন অধিকার চাইছি যে হাজারটা প্রবলেম আমি যখন বলবো তখন আপনি আমাকে, ওই যে আইভি আক্তারকে যেভাবে ধরে নিয়ে গেছেন, উনি কোন দলের করে সেটা গুরুত্বপূর্ণ না, যেটা মামুন ভাই বলছে এই প্রসেসটা গুরুত্বপূর্ণ না, এই প্রসেসের এগেইনস্ট আপনাকে যেতে হবে, আপনাকে শুনতে হবে, সহনশীলতা রাখতে হবে, আপনাকে যেখানে ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে কিনা রিচেক করতে হবে, এতটুকুই তো চাওয়া। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা তো কোনো পদ পদবি চাইনি, পয়সা চাইনি, কিচ্ছু চাইনি, তাহলে কি চাচ্ছি? নাগরিক অধিকার চাচ্ছি। উই ওয়ান্ট টু বি এ সিটিজেন। আপনি নাগরিক হন, রাষ্ট্রের কতগুলো ইনস্টিটিউশনকে স্বাধীন করেন, বিচার বিভাগ, দুদক, এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন রে ভাই। তারপরে বসে বসে আপনারা যত ইচ্ছা থাকেন, কোনো সমস্যা নাই, যার ইচ্ছা থাকেন, কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দেন।